আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে আবার আমি স্বাগতম জানাচ্ছি রিফাত হাসান মেন্টর ব্রাদার্সে। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি ছিল সেটা করার চেষ্টা করব সবাই মিলে। তো আমাদের প্রথম কোশ্চেনটি ছিল যে প্যাসকেলের সূত্রটিকে বিবৃতি করো, এবং দ্বিতীয় কোশ্চেনটি ছিল যে নির্দিষ্ট গভীরতায় যদি এইচটা সেম থাকে তাহলে চাপ তরলের প্রকৃতির উপর নাকি নির্ভরশীল হয়ে থাকে। তো এই দুইটা কোয়েশ্চেন আমরা বুঝে বুঝে আগে করে ফেলি, তারপর আমরা ঘতে চলে যাব। তো খেয়াল করো যে প্যাসকেলের সূত্রটি কি, একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ যখন রাখা হয়, তো বাইরে থেকে যখন আমরা চাপ প্রয়োগ করি সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করতে থাকে চারো সাইড দিয়ে। এইটা হলো আমাদের প্যাসকেলের প্রথম প্যাসকেলের সূত্রটি। এবং মনে রাখবে, তোমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দেই, প্যাসকেলের এই সূত্রটি থেকে আমরা বল বৃদ্ধিকরণ নীতিটিও পেয়ে থাকি, তো এটাকে উই নামেও ডাকা যায়। এবং এই সূত্রে আমাদের চাপটা আসলে ফিক্স থাকে। এবং মনে রাখবে যে ক্ষুদ্রতম পিস্টনে যতটুকু বল প্রয়োগ করা হয় তার থেকে বহুগুণ বেশি বল আসলে বৃহত্তম পিস্টনে পাওয়া যায়। মানে এফ পরিমাণ বল যদি আমরা ক্ষুদ্রতম পিস্টনে প্রয়োগ করি তাহলে বৃহত্তম পিস্টনে আমরা এর থেকে আরো বেশি পরিমাণ বল পেয়ে থাকি। সো দ্যাটস অল ফর দ্য ফার্স্ট ওয়ান। এটা এক্সট্রা ইনফরমেশন ছিল, তোমরা জাস্ট এখানে যতটুকু লিখে দেওয়া আছে ততটুকু লিখলেই হবে। অন্য কোনো দিন হয়তো বা এর থেকে বেশি আমরা আলোচনা করব এবং সেই জিনিসগুলোকে ফিল করার চেষ্টা করব। দ্বিতীয় কোশ্চেনটা কি বলা ছিল, স্থির গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, কারণ নির্দিষ্ট গভীরতায় বা স্থির গভীরতায় চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। ঘনত্ব জিনিসটা কি একটু বুঝতে হবে আমাদের, তাই না বলো? তো আমরা আস্তে আস্তে বুঝি, আগে বোঝার চেষ্টা করি চাপ জিনিসটা কি। ওকে, তো আমরা লক্ষ্য করো পি সমান সমান এফ বাই এ একটি সূত্র রয়েছে। তো এই সূত্রটা কি, যে একক ক্ষেত্রফলে কোনো বস্তুর উপর, আমরা সূত্রগুলোকে এইভাবে বলতে পারি। দেখো, প্রথমে যেটা নিচে আছে সেটা থেকে শুরু করবা, এটার মান একক ধরবা বা এক একক ধরবা। একক ক্ষেত্রফলে কোনো বস্তুর উপর লম্বভাবে যে বলটা প্রযুক্ত করা হয় তাকেই আমরা চাপ বলতে পারি। আর একটু ফিল করো, বুঝাই নাও যে সাপোজ এইখানে একটা বস্তু আছে, এর উপর কি এর ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার আমরা ধরে নেই, এর উপর যদি আমি লম্বভাবে এইভাবে 1 নিউটন পরিমাণ বল প্রয়োগ করে থাকি তাহলে সেখানে অনুভূত চাপের পরিমাণ আমি বলতে পারবো যে 1 প্যাসকেল। আসলে চাপের এককটি কি, বিজ্ঞানী প্যাসকেল চাপের সূত্রটি দিয়েছে, তাই আমরা বলতে পারি যে চাপ একক হলো প্যাসকেল। সো এটা কিভাবে আসে আরেকবার তোমাদের দিয়ে দেখিয়ে দেই। P = F by A। তো ফোর্সের একক তো আমরা জানি, ইটস নিউটন, এন্ড ক্ষেত্রফলের একক SI একক মিটার স্কয়ার। সো আমরা চাইলে এটাকে নিউটন পার মিটার ইনভার্স 2 বলতে পারি। কিন্তু মনে রাখবে যে পানিতে কোনো একটা নিমজ্জিত বস্তুর চাপের সূত্র P = H rho G। H হলো, দেখো এখানে লক্ষ্য করে একটি বস্তু দেওয়া আছে, এই যে বস্তুটি কতটুকু পানির নিচে আছে সেটা হলো কি H। রোটা কি, তরলের ঘনত্ব, রো কি তরলের ঘনত্ব, এবং জি কি অভিকর্ষজ ত্বরণ। আমরা তো মোটামুটি জি সম্পর্কে জানি যে আমরা এটার মান ধরে নিতে পারি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার চলো আমরা একটু ঘনত্ব নিয়ে জানার চেষ্টা করি। ঘনত্ব জিনিসটা কি, রো এর একটি সূত্র আছে, এটা একটি গ্রিক ওয়ার্ড, একটু বাঁকা করে লিখবা। ওকে, রো = m / v। তো m কি ভর, v কি আয়তন। তাহলে আমরা এই সংজ্ঞাটিকেও চলো আগের ভাবে বলার চেষ্টা করি। একক আয়তনে কোনো বস্তুর ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। একক আয়তনে কোনো বস্তুর ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। আর m এর চলো এককটা জেনে নেই, m এর একক কেজি, আর আয়তনের একক হলো মিটার কিউব। তার মানে বলতেই পারতাছি আমরা যে ঘনত্বের একক হবে হলো কেজি পার মিটার কিউব। ওকে, অতঃপর লক্ষ্য করো, তো আমরা চলে আসি, আমরা মোটামুটি চাপ জিনিসটা কি, ঘনত্ব জিনিসটা কি একটু ধারণা নিয়ে নিছি, তাই না? আমরা কি শিখলাম যে তরলে কোনো বস্তুর চাপ হলো P = H rho G। তাহলে একটু লক্ষ্য করে দেখো, যদি H এর মানের উপর কিন্তু চাপের মান নির্ভরশীল, রো এর মানের উপরও চাপের মান নির্ভরশীল, জি এর মানের উপরও চাপের মান নির্ভরশীল, তাই না? তো এইবার চলো আমরা মূল অ্যান্সারে আবার ফিরে চলে যাই। তো কি ছিল জানি, স্থির গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। কেন? কারণ হলো নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্বর সমানুপাতিক। দেখো এখানে বলা আছে, অর্থাৎ P = রো। যখন
গভীরতাটা ফিক্স হয়ে যায় এবং অভিকর্ষ ত্বরণের মানটাকেও আমরা কি ধরে নিতে পারি বলো, ধ্রুবক ধরে নিতে পারি। তারপর দেখো আমি এখানে চাপের সংজ্ঞাটি মোটামুটি লিখেছি। তারপর তরলে কোনো চাপ P = hg, তোমরা এগুলা আগেই বলেছি যে তরলে কোনো বস্তু চাপ কিভাবে নির্ণয় করি আমরা। তো চাপ মূলত কিসের উপর নির্ভর করছে, যে নির্দিষ্ট গভীরতা, তরলের ঘনত্ব রো এবং কি অভিকর্ষ ত্বরণের উপর। যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে, তাই আমরা বলতেই পারি যে নির্দিষ্ট গভীরতার তরলের চাপও কি বিভিন্ন মান পাওয়া যাবে। যেমন ধরে নাও এখানে দেখো আমি চাপের আবার সূত্রটি লিখে, ক্যারোসিনের আদর্শ ঘনত্ব দেখো রো এর মানটা কত, 800 kg/m3, এবং পানির 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 kg/m3 কি তার ঘনত্ব। আমি ধরে নিলাম একটা ফিক্সড এইচ এর মান, সেই মানটা আমি ধরে নিলাম, এই যে এইখানে চিন্তা করো, এই মানটা ধরে নিলাম যে 50 সেন্টিমিটার। তো আমাকে অঙ্ক করার সময় অবশ্যই এসআই এককে মিটার বসাতে হবে, তাই পি সমান সমান কত, এইচ রো জি। তাই এইচ এর মানটা কত হবে, 0.5 মিটার। রোর মান হবে 800 kg/m3, আর জি এর মানটা বসায় দিলাম। তাহলে দেখো কিন্তু আমি আমার চাপের মান 50 সেন্টিমিটার নিচে তরলের উপরিভাগ থেকে কত পাচ্ছি, 3920 ওকে Nm/m², বা প্যাসকেল বলা যায়। এবং যখন আমি পানি মাধ্যমে চিন্তা করছি, আমি যদি এইচ এর মান একই রাখি, তাহলে দেখো আমার এই দেখো এইচ এর মান 0.5 মিটার, ওই যে 50 সেন্টিমিটার = তারপর দেখো আমার রোর মান কিন্তু পানিতে কত ছিল, 1000 kg/m3, আর জি এর মান তো আমরা 9.8 জানি। তো সেইখানে কিন্তু আমার মানটা চলে আসছে যে 4900 Nm/m², বা প্যাসকেল বলা চলে। তো একটু চিন্তা করে দেখো, আমাদের যে এ পাত্র এবং বি পাত্র ছিল, দুই পাত্রেই কিন্তু আমি দেখো এইচ এর মান সেম 50 সেন্টিমিটারই ধরেছি, কিন্তু একটি পাত্রে আমার প্রথম পানি ছিল, আরেকটি পাত্রে কি বলো, কেরোসিন ছিল। তো যেই পাত্রে খেয়াল করে দেখো কেরোসিন ছিল, যেহেতু কেরোসিনের ঘনত্ব কম, তাই আমরা বলতে পারি কি সেই পাত্রে কম পরিমাণ চাপ অনুভূত হবে যদি এইচ এর মান ফিক্স থাকে পানির তুলনায়, তাই না? তো দেখো এইটাকে এখানে তো আমরা অঙ্ক করেও বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা তাই বলা যায় কি নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতি তথা তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। ওকে, তো তোমরা এইভাবে করে অ্যান্সারটা খুব আই থিঙ্ক স্মার্টলি লিখে দিতে পারো। যে আবার আমি একটু সাম আপ করি এই অ্যান্সারটা। আমরা জানি যে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল হবে, কারণ কি নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্বের কি থাকে বলো, সমানুপাতিক হয়। ওকে, তারপর দেখতেই পাচ্ছি যে আমরা যদি এইচ এর মান 50 সেন্টিমিটার ধরে নিই, অর্থাৎ 0.5 মিটার, যেহেতু কেরোসিনের ঘনত্ব 800 এবং পানির ঘনত্ব 1000 kg/m3, সো এইখানে আমাদের কিন্তু মানে পানির এইচ এর মান ফিক্স থাকার ফলেও দুই জায়গায় চাপের মান ভিন্ন ভিন্ন আসলো। তাই বলা যায় যে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতি তথা ঘনত্বের উপর নির্ভর করে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো পরবর্তী কোশ্চেনগুলো তোমরা দেখা শুরু করো। দেখো আমাদের 3 নম্বরের কোশ্চেনে বলা হয়েছিল যে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। আমরা যদি একটু মনে করে রাখি, আমরা কিন্তু একটু আগেই ঘনত্ব নির্ণয়ের সূত্রটা দেখেছিলাম। ঘনত্ব নির্ণয়ের সূত্রটা কি যেন লিখেছিলাম আমরা, রো m/v, তাই নয় কি? তাহলে দেখো তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, 400 সেন্টিমিটার কিউব আয়তনের। আচ্ছা, কোনো একটা বস্তুর তাহলে এখানে কি দেওয়া আছে বলো, আয়তন দেওয়া আছে, যেটা কি অবভিয়াসলি ভি এর মান, তাই না? সো ভি এর মানটা দেওয়া আছে কিন্তু কি সেন্টিমিটার কিউব এককে। তো এটাকে অবশ্যই আমরা এসআই একক মিটারে নিতে হবে, তাই না বলো? একটি বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন। বাতাসে ওজন বলতে কি বোঝায় বলো তো? সাপোজ ধরো আমার যদি ভর 50 কিলোগ্রাম হয়ে থাকে, এটাকে যদি 9.8 দ্বারা গুণ করো, তাহলে কি আমার ওজন পেয়ে যাবা। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। আচ্ছা, আমরা কি জানি সবাই, পানিতে কোনো একটি বস্তুকে যদি নিমজ্জিত করা হয় তাহলে কিন্তু সে কিছু পরিমাণ ওজন হারায়। এটা হলো কি বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা পেয়ে থাকি। চলো একটু বুঝার চেষ্টা করি। আমরা গ্রাম বাংলায় যদি খেয়াল করে দেখি যে এই মাটির কলসগুলো থাকে, সেগুলো একটু ভারী প্রকৃতির হয়, তাই না বলো?
তো সেই কলসগুলোকে যদি পানি ভর্তি করে আমরা বায়ুতে এইভাবে নাড়াচাড়া করবার চেষ্টা করি, সেটা কি আমাদের জন্য একটু কষ্টকর। কিন্তু দেখো, আমরা যদি পানি ভর্তি করে সেই কলসগুলোকে পানিতেই নাড়াবার চেষ্টা করি, সেগুলো কি তুলনামূলক ইজি লাগে, তাই না বলো? কিন্তু দেখো, ভর তো সেমই থাকে। তো আসলে কোনো একটা বস্তু পানিতে রাখলে ওজন হারায়। ওকে, তো দেখো পরীক্ষণীয় স্থানে জি এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই ধরা হয়েছে। সো আমি পুরো প্রশ্নটি একবার পড়ে নিলাম। তো উদ্দীপকে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তো ঘনত্ব সূত্র তো আমাদের দেওয়া আছে, রো ইজ ইকুয়াল টু m/v। এখন চলো তাহলে আমরা এই সৃজনশীলটির গ নাম্বারটা করা শুরু করা যাক। তো আমি প্রথমে লিখবো যে চলো, ওই যে আমরা কি জানি রো ইজ ইকুয়াল টু m/v। তো আমাদের আয়তন তো জানতে হবে। তো আমাদের দেখো বস্তুর আয়তন কি এককে দেওয়া আছে, সেন্টিমিটার কিউব এককে দেওয়া আছে। আর আমরা সবাই জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার কিউব মানে কত? 3টা 100 দিয়ে আমাদের এটাকে কি ভাগ করতে হবে, 100 ইন্টু 100 দিয়ে আমরা যদি ভাগ করি, যেহেতু কি আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সো এখানে কি চলে আসতে আছে দেখো তো, এককটা তখন কিন্তু মিটার এককে চলে আসতে আছে। সো এইটাকে আমরা কি লিখতে পারি বলো, 4 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 মিটার কিউব। তো দেখো আমরা কিন্তু বস্তুটার কি আয়তন পেয়ে গেলাম মিটার কিউব এককে। এখন আমাদের কি দরকার বলো তো ঘনত্ব বের করার জন্য? অবভিয়াসলি কি বস্তুটার ভর বের করা দরকার। তো দেখো কোথাও কি ভরটা ডিরেক্টলি বলে দেওয়া আছে? না স্যার, বলে তো দেওয়া নাই, কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো। কিভাবে বলো? আমরা বস্তুটার বাতাসে ওজন জানি। আমি তোমাদের বলেছিলাম আমার যদি ভর 50 গ্রাম হয় আর তোমরা যদি তাকে 9.8 দ্বারা গুণ করো তাহলে ওজন পেয়ে যাবা, তাই না বলো? আর আমরা বাতাসে ওজনকে সাধারণত ডাব্লু দ্বারা প্রকাশ করে থাকি। সো সেই মানটা কত? 19.6 নিউটন। দ্যাট ইজ অলরেডি বিন গিভেন, তাই না বলো? এবং আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ g ইজ ইকুয়াল টু 9.8 m/s স্কোয়ার। সো আমরা ধরে নিলাম যে, চলো ধরি বস্তুর ভর সমান সমান m ও ঘনত্বকে আমরা, এটা পি না, অনেকে এটা পি মনে করো, এটা হলো রো। এটা একটু বাঁকা আকারে লিখতে হয়, গ্রিক লেটার। ওকে, তারপর আমরা কি করতে পারি যে উইনো, আমরা কি জানি বলো তো? ডাব্লুর একটা সূত্র সবাই জানি, ডাব্লু সমান কি বলো? mg, একটু আগেই বলেছি, তাই না বলো? তাহলে m ইজ ইকুয়াল টু কি হবে? ডাব্লু ডিভাইডেড বাই জি। তো আফটার দ্যাট আমরা কি ডাব্লুর মান কিন্তু জানি, ইট ইজ 19.6 নিউটন, তাই না? এবং জি এর মান কত বলো? 9.8 m/s স্কোয়ার। তাহলে দেখো ডিভাইড করলেই চলে আসছে যে আমার এই বস্তুটার ভর কিন্তু 2 কিলোগ্রাম। দেখো চলো তোমরা একটু ক্যালকুলেশন করে মিলিয়ে নাও 2 কিলোগ্রাম কিনা। অতঃপর দেখো আমরা ছোট্ট একটা সূত্র লেখা বাকি, যে আমরা জানি যে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই ভি। আমরা m এর মান 2 কিলোগ্রাম পেয়েছি, আর ভি এর মানটা কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 মিটার কিউব পেয়েছি। অর্থাৎ চলো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে অবশ্যই ক্যালকুলেটরে বসানোর সময় 2 ভাগ দিয়ে তোমরা ব্র্যাকেটের ভিতরে 4 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 লিখবে। অনেকে এই ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু ভুল করে ফেলো। তাহলে দেখো এটা চলে আসছে 5000 কেজি পার মিটার কিউব। হুররা, দিস ইজ আওয়ার অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। একটু বুঝে নাও আমাদের কি দেওয়া ছিল, আমাদের ঘনত্ব বের করতে বলেছিল। তো রো ইজ ইকাল টু m/v, আমরা সূত্রটা শিখেছি। আর একক হলো কেজি পার মিটার কিউব, কারণ ভরের একক কিলোগ্রাম এবং আয়তনের একক মিটার কিউব। তো আমাদের এই এককটা সেন্টিমিটার কিউবে ছিল, আমরা সেইটাকে কি করে ফেলেছি বলো? মিটার কিউবে এনেছি 3 বার 100 দ্বারা ভাগ করে, তাই না? সো সেটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 এসেছে। আর আমাদের বস্তুটার বাতাসে ওজন দেওয়া ছিল, সেটা সেই বাতাসে ওজন থেকে আমি বস্তুটার ভর নির্ণয় করেছি। ওকে, সো ডাব্লু ইজ ইকাল টু mg, তাহলে m ইজ ইকাল টু ডাব্লু বাই জি। আফটার দ্যাট রো ইজ ইকাল টু m/v সূত্রটা ইউজ করে কিন্তু আমি পেয়ে গিয়েছি।
কখনো, আচ্ছা এই হলো আমাদের এইটার প্রমাণ, কখনো যদি একটু চেঞ্জ করে তোমার পরীক্ষায় আসে, আমরা কি পারবো না বলো? আয়তন যদি সরাসরি না দিয়ে কখনো যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রফল এবং উচ্চতা বলে দেয়, তাহলে কিন্তু আমরা তাও বের করতে পারবো, কারণ আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল, কোনো বস্তুর ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বা কোনো বস্তুর ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত সূত্রগুলো আমরা একটু জেনে নিব, যেন যে কোনো বস্তুরই আমরা আয়তন নির্ণয় করে এই সেম ওয়েতে ঘনত্ব বের করতে পারি। সো আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপর খেয়াল করে দেখো যে উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কি না বিশ্লেষণ করো। আচ্ছা, এটা করার পূর্বে আমি তোমাদের একটু বলে দিই, একবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষে একটা কথা বলবো যেটা তোমাদের জন্য ছোট উপকার হবে এই অ্যাসাইনমেন্টটা শেষ করার জন্য। সো ভিডিওটা বুঝে বুঝে শেষ পর্যন্ত দেখো। সো গ করার পর চলো আমরা ঘতে চলে যাই, আমাদের শেষ কোয়েশ্চেনটায়। সো এইটায় আমাদের কি বলেছে এলো এবং কি প্রমাণ করতে হবে তা আগে আমরা একটু বুঝে নিই। তো বিজ্ঞানী আর্কিমিডিস সাহেব তার এই যে নীতিটা দিয়েছে সেটা কি ছিল? সেটা ছিল হলো, কোনো বস্তুকে তুমি যদি আগে চিন্তা করো, কোনো বস্তুটাকে তুমি যদি কোনো একটা তরলে বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করে ফেলো, এভাবে নিমজ্জিত করো, তাহলে বস্তুটা কিছু পরিমাণ কি ওজন হারাবে। তো এই হারানো ওজনটা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়ে থাকে। ঠিক আছে? তো এই যে কথাটা, এই কথাটাকেই আমরা কি প্রমাণ করব। ওই যে একটু আগে বলেছিলাম যে কোনো একটা কলস মানে বায়ু অপেক্ষা পানিতে কিন্তু নাড়ানো সহজ। তোমরা চিন্তা করে দেখো তো, বিশাল বিশাল যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো যদি আমাদের বাতাসে সরাতে হয় বায়ুতে, বায়ু মাধ্যমে, তাহলে কতটা কষ্টকর হবে। কিন্তু পানিতে দেখো আমরা কিন্তু খুব সহজেই জিনিস সরিয়ে ফেলতে পারি। তো চলো একটু কষ্ট করে আমরা প্রথমে এটা করার পূর্বে আমরা আর্কিমিডিস সাহেবের নীতিটা লিখে ফেলি। আর্কিমিডিসের নীতিটা লিখি, বুঝি যে কোনো বস্তুকে, ওকে, কোনো বস্তুকে স্থির হতে হবে অবশ্যই, মানে কোনো বেগটেক থাকা যাবে না। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা, আচ্ছা আমি এতটুকু মুছে দিচ্ছি, তোমাদের বোঝানোর জন্য ছিল, সম্পূর্ণরূপে ডুবালে বা নিমজ্জিত করলে একই অর্থ প্রকাশ হয়। ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়, এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। ওকে, তরল বা বায়বীয় পদার্থ হতে পারে। সো আমি আপাতত এখানে তরলই লিখলাম। ওকে, সো এটা আমাদের আর্কিমিডিসের নীতি। তো এইটা প্রমাণ করতে হবে। তো দেখো এখন এই জিনিসটাকে চলো আমরা একটু চিন্তা করি যে আমাদের কি কি দেওয়া ছিল এবং কি বের করতে হবে। ওকে, তো আমাদের দেখো বস্তুর আয়তন দেওয়া ছিল, আমি একটু শর্টকাটে লিখে নিচ্ছি, তোমরা একটু লিখে নাও। বস্তুর আয়তন দেওয়া ছিল 400 সেন্টিমিটার কিউব, সেটাকে আমরা মিটার কিউব এককে নিয়ে এসেছিলাম 4 × 10⁻⁴ মিটার কিউব, তাই না? তারপর দেখো বস্তুর বাতাসে কিন্তু ওজন দেওয়া ছিল, বাতাসে ওজন মনে আছে তোমাদের কত দেওয়া ছিল? ডাব্লিউ এর মান দেওয়া ছিল 19.6 নিউটন, তাই না? তারপর দেখো যে পানিতেও কিন্তু ওজন দেওয়া ছিল। তো এটাকে আমরা চলো W1 দ্বারা প্রকাশ করি, সেটা কত? 15.68 নিউটন। তারপর দেখো আমরা অভিকর্ষ ত্বরণের জি এর মানটা সবাই জানি, 9.8 মিটার পার
সেকেন্ড স্কোয়ার, এবং উই নো যে পানির ডেন্সিটি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বকে পানির আদর্শ ঘনত্ব মান ধরা হয়, এবং রোটার মান কত 1000 কেজি পার মিটার কিউব। তো এইবার আমরা আমাদের প্রশ্নেই বলে দিয়েছে যে উদ্দীপকের ঘটনাটি কি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা সেটা যাচাই করো। তো আর্কিমিডিসের সূত্রকে যদি যাচাই করতে হয় তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা আগে বুঝে নেই। কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে যদি ডুবানো হয় তাহলে বস্তুটি কিছু ওজন হারায়। এই যে বস্তুটা কিছু ওজন হারায়, তো এই বস্তুটার আমাদের হারানো ওজনটা বের করতে হবে, এবং এই হারানো ওজনটা জানি কি হয়, বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়। তো আমাদের এই হারানো ওজনটা বের করতে হবে, আগে বুঝে নাও। আর বস্তু কর্তৃক যে অপসারিত তরলের ওজন হবে সেটা বের করতে হবে। সেটা বের করে যদি দুইটা ভ্যালু সেম আসে তাহলে উদ্দীপকের ঘটনাটি আমরা বলে দিতে পারবো যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তাহলে চলো আমরা একটু গেট করে ফেলি। তারপর আমরা লিখব যে বস্তুর পানিতে হারানো ওজন, ওই যে বলেছিলাম কিছু পরিমাণ ওজন হারায়, সেটা কতটুকু। দেখো কোনো একটা বস্তুর বাতাসে ওজন, এইটা থেকে যদি আমরা তরলে বা পানিতে ওজনকে বিয়োগ করি তাহলে কি বস্তুর হারানো ওজনটা পেয়ে যাব। একটু বোঝার চেষ্টা করি তো স্যার কি বললো। তার মানে দেখো কোনো একটা বস্তু এখানে আছে তরলে, তো এই বস্তুটা যখন তরলে আছে তখন সেই তরলে থাকা অবস্থায় তার W1 এর মান হলো 15.68 নিউটন দেওয়া আছে, আর বস্তুটা যখন বাতাসে থাকে তখন তার ওজন কিন্তু 19.6 নিউটন, তাই না? তাহলে দেখো এই যে তরলে রাখার কারণে কতটুকু ওজন হারায় গেল সেটা কি আমরা বলতে পারি না W মাইনাস W1, মানে বস্তুর বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। আমরা কিন্তু অলওয়েজ এই সূত্রটাকে ইউজ করে কোনো একটা বস্তুর পানিতে হারানো ওজনকে সহজেই বের করে ফেলতে পারি। 15.68 নিউটন। সো দেখো যদি বিয়োগ করে ফেলি মানটা চলে আসছে যে 3.92, তাই না? চলো ক্যালকুলেটর নাও, একটু মিলাও তোমরা। অতঃপর দেখো আমরা আর কি বের করতে হবে, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তো শুনো, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন মনে রাখবা। এই কথাটার অর্থ কি স্যার? এই কথাটার অর্থ হলো তুমি যদি কোনো একটা বস্তুকে পুরা পানির ভিতরে একেবারে ডুবিয়ে ফেলো তাহলে বস্তুটার ভর যতটুক না, সরি ওজন যতটুক, ততটুকু পরিমাণ পানি বাইরে পড়ে যাবে, ততটুকু পরিমাণ পানি কি বাইরে পড়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, সেটাকে আমরা চাইলে কি লিখতে পারি বলতো? mg লিখতে পারি না? কারণ কোনো একটা বস্তুকে যদি পানিতে সম্পূর্ণরূপে ডুবিয়ে ফেলা হয় তাহলে কি তার ওজন পরিমাণ পানি জানো বাইরে পড়ে যায়। সাপোজ চলো আমি যদি গোসল করবার সময় আমি যদি কোনো একটা কানায় কানায় পরিপূর্ণ কোনো একটি চৌবাচ্চায় ঝাঁপ দেই, তাহলে জানো আমার ওজন যতটুক ততটুকু ওজনের পানি বাইরে পড়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন mg সমান সমান আমরা চাইলে v রো জি এই সূত্রটি কিন্তু লিখতে পারি। অনেকের প্রশ্ন আসতে পারে স্যার এই সূত্রটা কোথা থেকে আবার আমদানি হলো? m ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু একটু আগে একটু সূত্র শিখে এসেছি, রো ইজ ইকুয়াল টু m বাই v। সেখান থেকে বলেন তো m ইজ ইকুয়াল টু কি হবে? রো ইন্টু ভি বা ভি ইন্টু রো। সো আমি ভি ইন্টু রো লিখেছি, তাই না বলো? তাহলে ভি এর মান কত দেখো তো, আমরা কিন্তু বস্তুটার আয়তন জানি 4 × 10⁻⁴। আমরা পানির ডেন্সিটি জানি, ঘনত্ব জানি 1000 কেজি পার মিটার কিউব, এন্ড আমরা অবশ্যই জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইগুলাকেও কিন্তু গুণ করলে খেয়াল করে দেখো যে 3.92 নিউটন চলে আসছে। সো যেহেতু বস্তুটির পানিতে হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের মান সমান এসেছে, তো আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে আসলে উদ্দীপকের ঘটনাটি কি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে, তাই না? সো চলো আমরা একটু সাম আপ করি যে বস্তুর
আয়তন পানির ওজন বস্তুর পানিতে হারানো ওজনের সমান, তাই না? অর্থাৎ এই উদ্দীপক কি করে বলো? আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। উদ্দীপক আর্কিমিডিস সূত্রকে সমর্থন করে। সো আমাদের কিন্তু সবগুলো কোয়েশ্চেন সলভ হয়ে গেল। তো আরেকদিন আমরা আর্কিমিডিস সাহেবের এই সোনার মুকুট নিয়ে এক ইন্টারেস্টিং কাহিনী আছে, তো সেইটা নিয়ে আর এই অধ্যায়ের বিভিন্ন থিওরিটিক্যাল আলোচনা বা বিভিন্ন আলোচনা নিয়ে হাজির হব। তো আজকে মোটামুটি এতটুক হলেও তোমাদের জন্য আরেকটি কথা যেটা বলেছিলাম, যে এই ভিডিওটারও তোমরা পুরোটা জিনিসের পিডিএফ তোমরা কিন্তু এই ভিডিওর যে ডেসক্রিপশন আর কমেন্টেও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে ভিডিওটি সবাই বোঝার জন্য যত খুশি তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং অবশ্যই তোমরা পিডিএফটিও শেয়ার করে করে বুঝে করো। তবে হ্যাঁ, কাউকে যদি পিডিএফটা দিয়ে থাকো তার সাথে একটু ভিডিওর লিঙ্কটাও দিও, বিকজ তার তো পড়াটা বুঝে তারপর কি লিখতে হবে। অ্যাসাইনমেন্ট শুধু করলে কিন্তু হবে না, এগুলো টেনে যেও কিন্তু তোমাকে বা ফিউচারেও কিন্তু তোমার প্রয়োজন হবে। তো আজকের জন্য এতটুকুই। আমি আরেকবার একটু সাম আপ করি, চলো দেখাই। আমাদের প্যাসকেলের সূত্র জিজ্ঞাসা করেছিল, তো আমরা প্যাসকেলের সূত্রকে ন্যারেট করেছি, বিবৃতি করেছি। তারপর আমাদের কথা ছিল যে যদি তরলের গভীরতা এবং অভিকর্ষ ত্বরণ স্থির থেকে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তার কি হবে বলো, ভিতরে কোনো বস্তুর চাপ তার তরলের প্রকৃতির উপর নির্ভর করবে, বিকজ তখন চাপটা সরাসরি ঘনত্বের মানের উপর নির্ভরশীল হয়ে যায় যখন এইচ এবং জি এর মানটা স্থির। এবং আমরা সেখানে এটা অঙ্ক করেও দেখিয়েছি, তোমরা কিন্তু এই পুরোটাকে দিবা। একটা স্মার্ট লিখার বেশ কিছু ধরন থাকে, চিত্র সহ পুরোটাকে দেওয়ার চেষ্টা করবা, ওকে? তারপর দেখো আমরা এখানে আর্কিমিডিসের সূত্রকে প্রমাণ করেছিলাম। তো এখানে কি হয়েছিল, যে পানিতে হারানো ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়ে থাকে তাহলে কিন্তু আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তো তোমরা চাইলে কিন্তু শর্টকাটে এই সূত্রটাকে এইভাবেও লিখতে পারো, যে পুরোটা না লিখে যে বস্তুর পানিতে হারানো ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়, এটাই কিন্তু আর্কিমিডিসের সূত্রকে শর্টকাটে বলা যায়। এবং আমাদের কোয়েশ্চেনটাই বলেছিল যে আমাদের ঘনত্ব বের করো। তো ঘনত্ব রো ইজ ইকুয়াল টু আমরা তো জানি যে m/v। তো আমাদের আয়তনটা মিটার কিউবে ছিল না, প্রথমে আমরা আয়তনটাকে মিটার কিউবে করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এমটা বের করার জন্য আমরা সেই ছোটবেলার আমাদের জানাশোনা সেই সূত্রটা ইউজ করেছি, যে আমরা যদি ভর জানি আমরা ওজন বের করতাম W=mg দিয়ে। তো সেখান থেকে এমটা বের করে নিয়ে তারপর আমরা ঘনত্বের সূত্রে জাস্ট মানটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু বের হয়ে গিয়েছে। তো এতটুক ছিল তোমাদের অ্যাসাইনমেন্টে। তো আমরা চেষ্টা করেছি সবাই একসাথে শেখার, তো একসাথে শেখার কিন্তু মজাই আলাদা। সো আজকের জন্য এতটুকুই সবাই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।